আজকে আমি বানাতে চাইছি ধনেপাতা চিকেন। ধনেপাতা দিয়ে চিকেন, আলু, পেঁয়াজ, ধনেপাতা, মাংস। এর মধ্যে থালার মধ্যে আছে রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, তারপরে তোমার ওই কাজু বাদাম সমস্ত কিছু একত্রিত দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। মশলাটা বানানো না হলে মাখা যাবে না। মশলাটা তৈরি হয়ে গেছে, এবার চিকেনের মধ্যে ঢেলে দিলাম। চিকেনে ঢেলে দিয়ে এর মধ্যে একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু পরিমাণ হলুদ, না দেওয়ার মতো একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম। তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দই, লঙ্কাটা দিতে হবে ঝাল অনুযায়ী, যে যেমন ঝাল খাবে সেই ঝাল অনুযায়ী। তারপর দইটা দিলাম। দইটা দিয়ে একসাথে এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গেলে আমি খানিকক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। ওইদিকে কড়াই বসাতে হবে। ধনেপাতাটা আগে পেস্ট করে নিচ্ছি যাতে রান্নার সুবিধা হয়। ধনেপাতাটা পেস্ট হয়ে গেল, এটা এক জায়গায় রেখে দিলাম। কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, গোটা জিরে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা মতন করে নিয়ে আলুটা দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজতে হবে। আলুটা ভাজা হবে। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। মেখে রাখা মাংসর সাথে আলুর সাথে একসাথে মিলিত করে একটু কষা করবে, নেড়ে চেড়ে যতক্ষণ না এটা ভালো মতন কষা হয় বা ভাজা ভাজা মতন হয়। এটা কষা হয়ে গেছে, আমাদের একটু চাট মশলা দিলাম। তারপর টমেটো সস দিয়ে এটাকে কষতে হবে ততক্ষণ না এটা কষা হয়ে গেলে ধনেপাতা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে ছেড়ে মাংস, আলু সমস্ত কিছুর সাথে একত্রিত যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়। একটু চিনি দিয়ে দেব, স্বাদ মতন চিনি। যে যেরকম মিষ্টি খায় সেমনিভাবে একটু, তরকারি তো বেশি মিষ্টি হয় না, সামান্য একটু চিনি। এবার মেখে রাখা মশলার জলটা ঢেলে দিলাম। খুব অল্প জল দিতে হবে। দিয়ে এটাকে খানিকক্ষণ লো আছে ঢেকে রাখলাম। হয়ে গেছে আমার মাংস, ধনেপাতা মাংস রেডি হয়ে গেছে। এর মধ্যে